Ladies and gentlemen, it will be of great help if you can walk out of the aisle and occupy your seats immediately while stowing your luggage so that we can be underway quickly. Thank you. Prepare.
এখন আমি আছি সিএমসি ভেলোর হাসপাতালে। আজকে 7ই সেপ্টেম্বর 2025। এমার্জেন্সি কারণে আজকে এখানে আছি। আমার একটা বন্ধুর পরিবারে একজন অসুস্থ হয়ে গেছে, খুব এমার্জেন্সি। তো এই কারণে আজকে ওই দাদাদের সঙ্গে এসেছি, কারণ এই ভেলোর হাসপাতাল সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা আছে, কোথায় কিভাবে চিকিৎসা করাতে হয়। সেই কারণে আমি এখানে এসেছি ওদের সঙ্গে সম্পূর্ণভাবে গাইড করার জন্যই। তো ট্রেনের মাধ্যমে এখানে এসেছি, কলকাতা থেকে প্লেনে করে বাই ফ্লাইট চেন্নাইতে আসলাম। চেন্নাই এয়ারপোর্টে চেন্নাই থেকে 4 চাকা বুক করে, অর্থাৎ 4 হুইলার বুক করে ভেলোর হাসপাতালে এখানে আসলাম। তো যিনি পেশেন্ট তিনি হচ্ছে একটা মহিলা। তো পেশেন্ট, তার হাজব্যান্ড এবং আমি এসেছি। পেশেন্ট হচ্ছে আমার একটা বন্ধুর ক্লোজ আত্মীয়র মধ্যেই পড়ে, তাই এই দাদাদের সঙ্গে এসেছি। তো ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এসে কথা বললাম ডাক্তারদের সঙ্গে, যেহেতু একটা এমার্জেন্সি কেস, যেমন পয়জনিংয়ের ম্যাটার, মানে বিষ জাতীয় কিছু খেয়েছে, সেটা কী কারণে খেয়েছে সেটা জানার প্রয়োজন মনে করিনি বা জানতে চাইনি আমি। তো পেশেন্টের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়েছে, অ্যাডমিট করে নিয়েছে। এখন চিকিৎসা চলছে, সমস্ত কিছু ব্লাড টেস্ট, রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট দিয়ে দিয়েছে, এখন চিকিৎসা চলছে। ब्रो दे तू यार ब्रो। পেশেন্ট বা রোগীকে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করে নেওয়া হয়েছে। এমার্জেন্সি ওয়ার্ডে রোগীর চিকিৎসা চলছে। রোগীর সঙ্গে কেবলমাত্র একজন বাড়ির লোক থাকতে পারবে, তাই আমি বাইরে অপেক্ষা করছি। আজকে আবারও চলে এলাম সিএমসি ভেলোর হাসপাতালে। এখন সকাল 6টা বাজে। ভোর 3টের সময় আমরা এখানে এসে পৌঁছেছিলাম। সকাল 6টার সময় পুরো হাসপাতালটাই ফাঁকা ছিল, কারণ হচ্ছে কেবলমাত্র এমার্জেন্সি ডিপার্টমেন্টে যারা চিকিৎসার জন্য এসেছিল তারাই শুধুমাত্র এখন হসপিটালে আছে। এটা হচ্ছে এমার্জেন্সি ক্যাশ কাউন্টার। এখানে এসে একটা ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে এমার্জেন্সি ক্যাশ কাউন্টারে টাকা জমা করতে হয়। এটা হচ্ছে এমার্জেন্সি ডিপার্টমেন্টের ওয়েটিং এরিয়া, অর্থাৎ রোগীর সাথে বাড়ির লোকজন আসলে এখানে এসে থাকতে পারবে বা অপেক্ষা করতে পারবে, এবং রোগীর সাথে কেবলমাত্র একজন বাড়ির লোক থাকতে পারবে। এটা হচ্ছে হোটেল অভিনয়া, এখানে আমরা খেয়েছি। আর সবজি ভাত 70 টাকা প্লেট, খুব সুন্দর খাওয়া। আর এদিকে হচ্ছে, এটা ডান দিকে তোমার আছে সিএমসি ভেলোর হাসপাতাল, ঠিক আছে? ওখানে মেন গেট থেকে বার হয়ে এই বাঁ দিকে আসবে এই যে হোটেল। अच्छा टेस्ट है? टेस्ट कैसा है? खट्टा, मीठा, नमकीन? अभी रहने दो, हम होगा तो मांग लेंगे, ठीक है? हाँ अच्छा, ठीक है ठीक है। বলো কিছু। এখন খাওয়ার টাইম। এখন আমরা আছি সিএমসি ভেলোর হাসপাতালের সামনে একটা হোটেলে, অভিনয়া হোটেল। এখানে খাওয়ার পরিবেশ এবং বোটের খাওয়ার মতো সুন্দর পরিবেশ আছে। আর প্লেট দেখতে পাচ্ছ, কলার পাতাতে খাওয়া দেওয়া হচ্ছে, একদম সুরক্ষিত একটা জিনিস। সবজি আছে অনেকগুলো, মিক্স সবজি। আর এখানে সাম্বার নামক একটা চাটনি, পাঁপড়, মনে হচ্ছে 60-70 টাকায়। আর খুবই সুন্দর খাওয়া। যারা এখানে চিকিৎসার জন্য আসবে সবাই সিএমসি হসপিটাল থেকে বার হয়েই বাঁ দিকে চলে আসবে। সামনে দেখতে আছে বাঙালিদের জন্য হোটেল আছে, আর বাংলাতেই লেখা আছে, তাহলে পড়তে আর আসতে কোনো অসুবিধা হবে না। তাহলে এই হোটেলে আসবে, আর হোটেলের সামনে থেকে ফটো বা ভিডিও তুলে এই ভিডিওর শেষে দিয়ে দেবো, তাহলে আরো সুবিধা হয়ে যাবে।
সত্যম ভাই নাও। আর এটা হচ্ছে আমাদের দাদার সঙ্গে আসা হয়েছে। দাদা একটু চিন্তার মধ্যে আছেন। আমরা সবাই প্রার্থনা করছি যাতে পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ভাত খাওয়ার কিছুক্ষণ পর আমরা চলে এলাম এখানকার বিখ্যাত একটি খাবার ধোসা খাওয়ার জন্য। ধোসা হলো এখানকার নামকরা একটি খাবার। নর্মাল ধোসা 50 টাকা এবং স্পেশাল ধোসা 60 টাকা পিস। দুপুরের খাওয়া শেষ করার পর আমি আমার রুমে চলে এলাম বিশ্রাম নেওয়ার জন্য। আমি আমার ঘরে গিয়ে বিশ্রাম নিলাম এবং রাত্রিবেলা পেশেন্টকে দেখার জন্য আমি চলে এলাম সিএমসি ভেলোর হাসপাতালে। দাদার যে ওয়াইফ অর্থাৎ যে পেশেন্ট ভর্তি আছে তাকে দেখার জন্য আমি যাচ্ছি। দাদার ওয়াইফ ভর্তি আছে এখন সি ওয়ার্ডে। হাসপাতালের প্রত্যেক বিল্ডিংয়ে লিফট আছে এবং প্রত্যেক ওয়ার্ডে লিফট আছে, তাই রোগী অথবা রোগীর বাড়ির লোকজনের যাওয়া আসা করার জন্য কোনো রকম অসুবিধা হয় না। এখন আছি কাটপাটি জংশন স্টেশনে। এখানে এনাদের চিকিৎসা কমপ্লিট হয়ে গেছে বা সম্পূর্ণ হয়ে গেছে, তাই এখান থেকে আমরা যাব চেন্নাই স্টেশনে। কারণ কাটপাটি স্টেশন থেকে হাওড়া স্টেশনে সরাসরি ট্রেন পাওয়া যায়নি, তাই আমরা এখন এখান থেকে যাব চেন্নাই স্টেশনে, আর চেন্নাই থেকে সরাসরি হাওড়া স্টেশনে পৌঁছে যাব। কাটপাটি স্টেশনে এসে আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম, কারণ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই চেন্নাই যাওয়ার জন্য ট্রেন আসবে, তাই আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করতে থাকলাম। কাটপাটি থেকে চেন্নাই যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়লাম এবং 2 ঘন্টা পর আমরা চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছে যাব। আমরা এখন চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছালাম। প্রায় 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট সময় লাগলো। এখন আমরা স্টেশনে নামবো। এখন চেন্নাই স্টেশনে আছি। কাটপাটি স্টেশন থেকে চেন্নাই স্টেশনে আসলাম। আর এখান থেকে সন্ধ্যা 7টার সময় চেন্নাই থেকে হাওড়া স্টেশনের জন্য ট্রেন আছে। 7টার সময় এখান থেকে আমরা ট্রেনে উঠবো আর হাওড়াতে পৌঁছাবো। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আসার পর মোটামুটি 4.5 ঘন্টা মতো অপেক্ষা করতে হবে। সন্ধ্যা 7টার সময় ট্রেন ছাড়বে এখান থেকে, তাই একটু বাইরে আসলাম। চেন্নাই স্টেশনে আমরা প্রায় 4.5 ঘন্টা মতো অপেক্ষা করলাম এবং ট্রেনের নাম অ্যানাউন্সমেন্ট হওয়ার পর আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম। আমরা ট্রেনে উঠে আমাদের সিট নম্বর অনুযায়ী আমরা আমাদের সিটে বসে পড়লাম।
অবশেষে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা যে যার বাড়িতে চলে যাব।